যশোরে কারাবন্দী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানকে দাফন করা হয়েছে। স্বজনরা জানান, তার স্ত্রী 9 মাসের শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। স্ত্রী সন্তানের মরদেহ দেখার জন্য সাদ্দামকে প্যারোল দেয়া হয়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর নিন্দা করে অনেকেই। তবে জেলার জানান, তার প্যারোলের জন্য কেউ আবেদন করেননি। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। শনিবার রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় কারাবন্দী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের মরদেহ। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। প্যারোলে মুক্তির আবেদন না করায় কিছু সময়ের জন্য স্ত্রী ও শিশু সন্তানের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন সাদ্দাম। গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কেন সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না। এই বিষয়ে জেল সুপার ও জেলা প্রশাসকের সাথে কথা বললে তারা জানান, সাদ্দামের পক্ষে প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করা হয়নি। ওনারা 6 জন লোক আসছিল, আমরা 5 মিনিট দেখা করাইছি। মূল ফটকের ভিতরে লাশ আমরা নিচে নামাইয়া হাতে দেখা করেছি। লাশ যদি আসে, আয়সা যদি আমাদের কাছে বলে, আমরা সাধারণত দেখা, এটা সবসময় আমাদের মানবিক চিন্তা করে আমরা দেখা করাই। কোনো আবেদন করেনি আমার কাছে, কোনো আবেদন করেনি, জানিও না। আমি কাল 4টা পর্যন্ত অফিসে ছিলাম, করেনি আমার কাছে। না, কোনো আবেদন করেনি আমাদের কাছে। আমার বাগেরহাট জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট আবার সুপারিশ মঞ্জুর করবে, সে মঞ্জুর করে আমার কাছে আবার আরেকটা আবেদন করতে পাঠাবে, কোনো কিছু হয়নি। পরে রাতে মরদেহ নিয়ে যাওয়া হয় বাগেরহাট সদরের সাবেকডাঙ্গা গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে মা ও শিশুকে দাফন করা হয়। বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ছিলেন জহির হাসান সাদ্দাম। 5 আগস্টের পর গোপালগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। সম্প্রতি সব কয়টি মামলায় জামিন পাওয়ার পর কারা ফটকের সামনে তাকে পুনরায় গ্রেফতার করা হয়। এক পর্যায়ে হতাশায় মানসিকভাবে ভেঙে পড়েন তার স্ত্রী সুবর্ণা। 23 জানুয়ারি দুপুরে প্রথমে 9 মাসের শিশু সন্তান নাজিমকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক।